জীবন মানেই আশা, আকাঙ্ক্ষা আর স্বপ্নে ভরা এক দীর্ঘ সফর। আমরা প্রত্যেকে লক্ষ্য স্থির করি, নতুন কিছু করার স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণের জন্য দিন-রাত পরিশ্রম করি। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন এই চেষ্টা, এই দৌড়ঝাঁপের মূল উদ্দেশ্য কি? আমরা কি কেবল নিজেদের সামর্থ্যের উপর ভরসা করি, নাকি প্রতিটি প্রচেষ্টার পেছনে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখি? সত্য হল, আল্লাহ ছাড়া আমাদের চেষ্টা কিছুই নয়। তাই আমাদের কাজ হলো আন্তরিকভাবে চেষ্টা করা আর ফলাফল ছেড়ে দেওয়া আল্লাহর হাতে। মানুষের মন বড়ই দুর্বল। যখন আমরা বড় কোনো দায়িত্ব বা কঠিন কাজের সামনে দাঁড়াই, তখন প্রথমেই ভয় এসে ভর করে, আমি পারবো তো? যদি ব্যর্থ হই? এই ভয় আমাদের শক্তিকে কেড়ে নেয়, অগ্রগতিকে থামিয়ে দেয়। অথচ আল্লাহ তাআলা কোরআনে বারবার আশ্বাস দিয়েছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না। এই আয়াত প্রতিটি মুমিনের জন্য বিশাল ভরসার উৎস। আমাদের কাজ শুধু সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা, বাকি ফলাফল তিনি দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালেই আমরা এর জীবন্ত উদাহরণ পাই। তিনি একা ইসলামের দাওয়াত শুরু করেছিলেন। চারদিক থেকে বিরোধিতা, কষ্ট আর নির্যাতন ছিল পাহাড় সম। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি কেবল নিজের দায়িত্ব পালন করেছেন আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। বদর, উহুদ, খন্দকের যুদ্ধে মুসলিমরা ছিল সংখ্যায় কম, সামরিক শক্তিতে দুর্বল, কিন্তু তারা চেষ্টা করেছে, তাওয়াক্কুল করেছে, আর আল্লাহ তার সাহায্য পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো, তাহলে তিনি তোমাদের রিজিক দেবেন, যেমনটি তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এই হাদিস আমাদের শেখায়, বসে থেকে নয়, প্রচেষ্টা করতে হয়। পাখিরা যেমন চেষ্টা করে, আমরাও করব, তারপর আল্লাহর উপর ভরসা রাখব। এখানেই মুসলিম জীবনের প্রকৃত শান্তি লুকিয়ে আছে। আমরা যখন বুঝি যে ফলাফল আমাদের হাতে নয়, তখন দুশ্চিন্তা দূর হয়, ব্যর্থতার ভয় থেকে মুক্তি মেলে, কারণ আল্লাহ আমাদের চেষ্টার মূল্য দেন, ফলাফলের নয়। একজন ছাত্রের কাজ হলো পড়াশোনা করা, ফলাফল আল্লাহর হাতে। একজন ব্যবসায়ীর দায়িত্ব হলো সততা ও পরিশ্রম দিয়ে ব্যবসা করা, লাভ ক্ষতি আল্লাহর হাতে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিক প্রশান্তি দেয়, দুশ্চিন্তা দূর করে, আর সাহস যোগায় নতুন পথে এগোতে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন তুমি সংকল্প করো, তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে কাজ শুরু করো, তারপর ভরসা করো। অর্থাৎ শুধু বসে থেকে হবে না, আবার শুধু নিজের শক্তির উপর নির্ভর করেও হবে না। চেষ্টা আর তাওয়াক্কুল, এই দুটোই সাফল্যের মূল চাবিকাঠি। সাহাবীগণের জীবনও এ শিক্ষায় ভরপুর। তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু কখনো ফলাফলের অহংকার করেননি। খন্দকের যুদ্ধে তারা কঠিন পরিস্থিতিতে সব রকম প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত সাফল্য এলো আল্লাহর পক্ষ থেকে, যখন এক প্রবল ঝড়ে শত্রুবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। এতে আমরা শিখি, আমাদের দায়িত্ব চেষ্টা করা, আর বিজয় আসে কেবল আল্লাহর ইচ্ছায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দুনিয়ায় অনেকেই দুটো চরম পন্থা বেছে নেয়। কেউ ভাবে সবকিছু আমার নিয়ন্ত্রণে, আমি যা চাই তাই হবে। আবার কেউ ভাবে সবকিছু আল্লাহর হাতে, তাহলে চেষ্টা করেই বা কী লাভ? অথচ ইসলাম আমাদের দেখায় এক সুন্দর মধ্যম পন্থা। চেষ্টা করো আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। এ বিশ্বাস মানুষকে বিনয়ী করে, সাহসী করে, আর দুশ্চিন্তা মুক্ত রাখে। সুতরাং আসুন, আমরা প্রতিটি কাজে এই মহান নীতি মেনে চলি। সালাতে মনোযোগ দিই, দানে আন্তরিকতা রাখি, অন্যকে সাহায্যে আন্তরিক হই, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিই। মনে রাখুন, আল্লাহ আপনার প্রতিটি প্রচেষ্টা দেখেন। তিনি আপনার অসম্পূর্ণতাকে পূর্ণ করবেন, আপনার কষ্টকে সহজ করবেন, আর আপনাকে এমন ফল দেবেন যা আপনি কল্পনাও করেননি। হে আল্লাহ, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের হৃদয়কে আপনার উপর নির্ভরশীল করে দিন, আর আমাদের এমন সফলতা দান করুন যা আমাদের জন্য সত্যিই কল্যাণকর। আমিন।